হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এই দেখো রিল তোমরা ভাবছো শাড়িটা পরে কী করছি, আমি রিল বানিয়েছিলাম, তো তার জন্য এখন শাড়ি পরে রয়েছি। আর এই দেখো বোনটা এসেছে আমাদের বাড়িতে, ফোন দেখছে। আর যারা যারা বিয়ের ব্লগটা তোমরা দেখেছো তারা চিনতে পারবে বোনকে, আশা করি। চলো নিচে যাওয়া যাক। একদম রৌদ্র উঠে গেছে, রৌদ্র উঠে গেছে, এখন যাবো নিচে। এই চল না, চলো। দেখো এখন রৌদ্র উঠে গেছে আর আমরা এখন লিপস্টিক বানানো শেষ, নিচে নেমে যাবো এখন। এই দেখো লিপস্টিকটা এনেছিলাম, লিপস্টিকটা এখানে রয়েছে, একদম গরম হয়ে গেছে আর ফোনটাও সাথে গরম হয়ে গেছে। তো গাইজ রাত্রেবেলা ছিল আমাদের আবার একটা নিমন্ত্রণ, তো নিমন্ত্রণে যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে গেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই দেখো কত ভিড়, তাই আমাদের তো যেতে লজ্জাই লাগছিল। আর এত ভিড় দেখে আমরা হাসাহাসি করছিলাম, মানুষ কি বলবে পাগলের মতো। চলে এসেছি আর সাইডে উৎসবটা হচ্ছিল। এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার কালী মন্দির। আর এই দেখো কত মানুষ, আর এত মানুষের সামনে ভিডিও বানাতেও লজ্জা লাগছিল। তারপর আমরা ঠাকুরকে প্রণাম করে এসে তারপর এখানে প্রসাদ নিতে বসে গেছি। এই দেখো এখানে ছিল পোলাও, ডাল আর ভাজি দিয়ে দিয়েছে, আর আমি এখানে খাচ্ছিলাম। এই দেখো ফোনটা আমার কুলে রেখে তারপর আমি ভিডিও বানাচ্ছিলাম, দেখছিলাম ভিডিওটা হচ্ছিল না, তারপর আমি ফোনটা লাস্টে বোনের কাছে দিয়েছি। এই দেখো তারপর দিয়ে দিয়েছে পাঁপড়, তারপর পনির তরকারি, আরও অনেক কিছু ছিল, শসা। দাঁড়াও তোমাদের আমি ডাইরেক্ট মেনুতে কী কী ছিল এটা বলি। ভাজি, ডাল, পাঁপড়, পায়েস, তারপর পনির তরকারি, আর একটা ডালের বড়ার মতো একটা ঝোল করেছিল কি জানি। তারপর দেখো আমরা খাচ্ছিলাম বোনের কাছে, এই যে বললাম না লাস্টে ফোনটা দিয়েছি, এই দেখো লাস্টে ফোনটা দিয়ে বোনের কাছে তারপর আমি খাওয়া দাওয়া করছিলাম। তারপরে এই দেখো আমি খাচ্ছিলাম, আর আমি খাবো কি, হাসতে হাসতেই পড়ে যাচ্ছি। আর সবাই একে একে খেয়ে দিয়ে উঠে যাচ্ছে আর আমরা মাত্র খাওয়া শুরু করলাম। তারপর বোন জল খাচ্ছিল, বলেছিল ফোনটা একটু ধর, তারপর আমি ধরলাম, তারপর আবার ওর কাছে দিলাম। আর গাইজ আমাদের বাড়ি এত কাছে, তারপরও আমরা সবার লাস্টে গিয়েছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখানে আমরা এলাম হাত ধোয়ার জন্য। এখানে এসেও দেখি লম্বা লাইন, তখন আমরা ওয়েট করছিলাম যে কখন হাত ধুতে যাব। তারপর এখানে হাত ধোয়া কমপ্লিট হয়নি আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বোন আর আমি কখন এই জায়গাটা খালি হবে। আর এই দেখো আমার মা, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি হাত ধোয়ার জন্য। আর এই দেখো কত লম্বা লাইন। আর এখানে এসে দেখা হয়ে গেছে একটা কিউট বনুর সাথে, মানে আমাদের স্কুলেই পড়ে, তো দেখা হয়েছে। তো ওকে একটু ভিডিওর মধ্যে আবার নিয়ে নিয়েছি। এই দেখো, তো বনুটা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল, তাও ওকে একটু ভিডিও করে নিয়েছি। আর এই দেখো খাওয়ার পরে আমি মারা চলে হাত মুছে নিয়েছি। তো এটা আমার মনে হয় পৃথিবীর যে সবচেয়ে বেস্ট রুমাল। তো তোমরা কে কে এরকম করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো করি। তো যাদের বাড়িতে অনুষ্ঠান ছিল তাদের বাড়িতে আবার একটু গেলাম, ওরা নাকি নতুন ঘর তুলেছে, তো ঘরটা যাত্রা করেছে ওইটা দেখার জন্য। মানে আজকে ওদের গৃহপ্রবেশের অনুষ্ঠানই ছিল। তো আমি যে সময় প্রথম এসে প্রণাম করেছিলাম তখন তো তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, তো লাস্টে যখন এসেছি তখন দেখিয়েছি তোমাদের। এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর এটা হচ্ছে সেই পূজাটা। আর পুরোটা ঘরই এরকম ফুল দিয়ে সাজিয়েছে, আর ঘরের ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ গাইজ, আমাকে কেমন লাগছে অবশ্যই এটাও কমেন্টে জানাবে। এই দেখো আমি একটা জ্যাকেট পরেছি যেহেতু হালকা হালকা ঠান্ডা ছিল, আর তার সাথে একটা কুর্তি, আর চুলটা নর্মালি এরকম বেঁধেছি। আর এই দেখো বোনও সেমভাবে পরেছে জ্যাকেট তার সাথে কুর্তি, আর দুজনই সেমভাবে জিন্স পরেছি। তো এই দেখো মা আবার যাচ্ছিল ওই পিছনে কি কাজ হচ্ছে ওটা দেখার জন্য। তারপর আমরা এখন এখান থেকে বেরিয়ে পিসির বাড়িতে যাব একটু দেখা করার জন্য, যেহেতু আমার বোনও এসেছে, ওদেরকে নিয়ে একটু যাব। এই দেখো বোন আসছে আর পিসি উপরে উঠছে, মা আসেনি, আমি বোন পিসি আমরা এসেছি। তো এই দেখো এখন ভেতরে যাব। এই দেখো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আর যখন পিসির বাড়িতে গিয়েছিলাম তখন অনেকটা রাত্র হয়ে গেছিলো, তো এখন আমি দরজাটা খুলবো। এই দেখো ওরা বসে বসে টিভি দেখছিল। তো গাইস সবাই ভালো থেকো, আজকের মতো ভিডিওটা এতটুকুই শেষ করছি।